আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো বিতর্ক করার যোগ্যতা অর্জন করতে হবে। আমাদেরকে পৃথিবীর সামনে আল্লাহর কোরআনকে পেশ করার স্কলার হতে হবে। আমাদেরকে পার্লামেন্টে পৃথিবীর বিভিন্ন দিক এবং বিভাগে বিশ্বের আন্তর্জাতিক ব্যক্তিত্বের সামনে, বিশ্বের বিভিন্ন সংস্থার সামনে, পৃথিবীর বিভিন্ন ব্যক্তিত্বের সামনে আল্লাহর কোরআনকে তুলে ধরার যোগ্যতা আমাদেরকে অর্জন করতে হবে। এটা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের সূরা বাকারার 258 নম্বর আয়াতে বলেছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম আলাইহিস সালাম যখন রাজ দরবারে পৃথিবীর সেই সময়কার প্রশাসনের সাথে তিনি যখন ঝগড়া করছেন, তর্ক করছেন, ডিবেট করছেন, তিনি তখন বললেন, আমার রব রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব মৃত্যুকে জীবন দিতে পারেন, জীবিতকে মৃত্যু দিতে পারেন, এটা আমার রবের যোগ্যতা। তখন তৎকালীন প্রশাসক বলেছিল, শাসক মণ্ডলী বলেছিল, আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো মৃত্যু দিতে পারি, আমিও তো একজন জেলখানা থেকে আসামি বের করে দিতে পারি, মৃত্যুর ফায়সালা হয়ে যাওয়া ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে মুক্ত করে দিতে পারি, আবার একজন বাইরে থেকে লোক ধরে এনে আমি ফাঁসি দিতে পারি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ক্ষুরধার যুক্তি দিয়ে বললেন যে ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, আমার রব সূর্য পূর্ব দিক থেকে উদিত করেন, তোমার যদি সম্ভব হয় পশ্চিম দিক থেকে উদিত করো। আমার রব সূর্য পশ্চিম দিকে ডুবিয়ে দেন, তুমি যদি পারো সূর্য পূর্ব দিকে ডুবিয়ে দাও। ফা বুহিতাল্লাযী কাফার। ডিবেটের এই জায়গায় এসে রাজ দরবারে সব নিশ্চুপ হয়ে গেল, লজ্জিত হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। এইভাবে যারা জেদ ধরে তর্ক করে আল্লাহর দিন থেকে দূরে থাকে, আমি আল্লাহ এদেরকে হেদায়াত দেই না। এই সমস্ত জালেমদেরকে আমি কখনোই হেদায়াত দেই না। একজন হাজি হিসাবে লেখাপড়া জানতে হবে, আমাদেরকে যোগ্যতা অর্জন করতে হবে। কোরআনের পাতায় পাতায় কোথায় হজের কি শিক্ষা আছে আমাদেরকে ধারণ করতে হবে। আমাদেরকে মিনা, মুজদালেফা, আরাফা, আমাদেরকে হজের প্রত্যেকটি দিক এবং বিভাগে কি কি পয়েন্ট আছে আল্লাহর কোরআন থেকে খুঁজে খুঁজে বের করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম, নবী রাসূলগণ কিভাবে যুগে যুগে তৎকালীন রাজ দরবারে যে ফেরাউনের সাথে মুসা আলাইহিস সালাম কিভাবে তর্ক করেছিলেন, কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সঙ্গে তর্ক করেছিলেন, কিভাবে যুগে যুগে আল্লাহ তাআলা তাদেরকে শক্তি দিয়েছিলেন, কিভাবে আল্লাহ তাআলা জালেমদেরকে, স্বৈরাচারদেরকে পৃথিবীর ইতিহাস থেকে নিচ্ছিন্ন করে দিয়েছিলেন। এই ধরনের যোগ্যতা, কোয়ালিটি, স্কিল আমাদেরকে অর্জন করতে হবে। বিতার্কিক হওয়া লাগবে, ডিবেটার হওয়া লাগবে, আমাদেরকে ডিবেট করা শিখতে হবে। পৃথিবীর সামনে আল্লাহর কোরআনকে তুলে ধরার যোগ্যতা অর্জন করতে হবে। আল্লাহ তাআলা একজন হাজি হিসাবে, একজন কোরবানি দাতা হিসাবে, একজন মুসলমান হিসাবে আমাদেরকে পৃথিবীর সামনে আল্লাহর কোরআন তুলে ধরার যোগ্যতা অর্জন করার তৌফিক দান করুন। আমরা যেন পৃথিবীর সামনে আল্লাহর কোরআনকে তুলে ধরতে পারি, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তুলে ধরেছিলেন, যেভাবে মুসা আলাইহিস সালাম তুলে ধরেছিলেন, যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরাম পৃথিবীর সামনে ইসলামকে তুলে ধরেছিলেন। আমাদেরকে পৃথিবীর সামনে সেভাবে ইসলাম তুলে ধরার, যে ইসলাম কায়েম হলে দারিদ্র বিমোচন কিভাবে হবে, কিভাবে বেকারত্ব দূরীকরণ হবে, কিভাবে সমাজ থেকে অশান্তি দাবানল নিভে যাবে, কিভাবে শান্তির পায়রা উঠতে থাকবে, এই ধরনের তথ্য উপাত্ত দিয়ে পৃথিবীর সামনে আল্লাহর দ্বীনকে তুলে ধরার যোগ্যতা আল্লাহ আমাদেরকে দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।